হঠাৎ করে হাসি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো বা স্কিনে র্যাশ হচ্ছে, অ্যালার্জির সমস্যায় ভুগছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা বিস্তারিত জানব ফাস্টেল সিরাপ সম্পর্কে। এটা কি, কিভাবে কাজ করে, কারা খেতে পারবে, ডোজ কত হবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি ডোজ ও সঠিক ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমরা প্রোডাক্টটির পরিচয় সম্পর্কে জানব। সেটি হচ্ছে ফাস্টেল সাসপেনশন। কি ফাস্টেল সাসপেনশন এর জেনেরিক নাম হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি এবং প্রতিটি প্যাকে থাকে 50 ml এবং এটি তৈরি করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি 50 ml সাসপেনশনের দাম হচ্ছে 70 টাকা। এটি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ, অর্থাৎ অ্যালার্জির উপসর্গ কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব ফেক্সোফেনাডিন কিভাবে কাজ করে। আমাদের শরীরে যখন অ্যালার্জি হয় তখন একটি রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যার নাম হচ্ছে হিস্টামিন। এই হিস্টামিনের কারণে হয় হাসি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি, স্কিন র্যাশ। ফেক্সোফেনাডিন হলো একটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন যা হিস্টামিনের কার্যকারিতাকে ব্লক করে দেয়। এর কিছু ভালো দিক রয়েছে, যেমন ঘুম কম পায় এবং মাথা ভার কম লাগে এবং তুলনামূলকভাবে নিরাপদ। সম্মানিত ভিউয়ার্স, চলুন এবার আমরা জেনে নিই এই ফাস্টেল সিরাপটি কোন কোন রোগের ক্ষেত্রে ডক্টররা দিয়ে থাকেন। ফাস্টেল সিরাপ সাধারণত ব্যবহার করা হয় সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, যেমন ধুলোবালির কারণে অ্যালার্জি হওয়া, এছাড়াও পরাগরেণু ইত্যাদির কারণে অ্যালার্জি হওয়া সারাতে ডাক্তাররা এই ফাস্টেল সিরাপটি দিয়ে থাকেন। সিজনাল অ্যালার্জির কিছু লক্ষণ, যেমন বারবার হাসি আসা, নাক চুলকানো অথবা চোখ দিয়ে পানি পড়া। এছাড়াও এই সিরাপটি যে সকল রোগে দেওয়া হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রনিক আর্টিকেরিয়া বা চাকা চাকা র্যাশ হওয়া, অর্থাৎ শরীরের মধ্যে চাকা চাকা দাগ পড়া। এর লক্ষণগুলো হলো ত্বকে ফুলে ওঠা দাগ, এছাড়াও তীব্র চুলকানি। এই লক্ষণগুলো দেখা দিলে ডক্টররা তখন এই ফাস্টেল সিরাপটি দিয়ে থাকেন। শিশুদের অ্যালার্জিতেও ডাক্তাররা এই ফাস্টেল সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, ফাস্টেল সিরাপ ব্যবহারের নিয়ম এবং ডোজ সম্পর্কে এবার আলোচনা করব। ফাস্টেল সিরাপের ডোজ এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে এবার আলোচনা করব। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে 2 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 5 ml সাসপেনশন দিনে 2 বার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি খাওয়াতে হবে। এই সিরাপটি খাওয়ার ব্যাপারে অবশ্যই ডাক্তারের কাছ থেকে ডোজ নির্ধারণ করতে হবে, অর্থাৎ নিজে থেকে এই সিরাপ খাওয়া উচিত নয়। ডক্টর রোগীর অবস্থা এবং বয়স এবং এর ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন। 6 মাসের নিচে শিশুদের জন্য সাধারণত এই সিরাপটি ব্যবহার করা হয় না। বড়দের ক্ষেত্রে সাধারণত ট্যাবলেট ফর্ম বেশি ব্যবহার করা হয়ে থাকে। সিরাপটি খাওয়ার নিয়ম: খাবারের আগে বা পরে খাওয়া যায়। ফলের জুস, কমলা, আপেল, প্রেপ ফ্রুট এর সাথে না খাওয়াই ভালো। বোতল ব্যবহারের আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রতিটি ওষুধের মতো এরও কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। চলুন আজকে আমরা এই সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও জেনে নিই বা ধারণা নেই। সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যেমন রয়েছে, অনেকের ক্ষেত্রে এই সিরাপ খাওয়ার ফলে মাথা ব্যথা দেখা দিতে পারে অথবা হালকা ঘুম ঘুম ভাব আসতে পারে। এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এই সিরাপ খাওয়ার পরে সামান্য বমি বমি ভাব দেখা দিতে পারে অথবা কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে।
এছাড়া অত্যন্ত বিরল ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে অথবা শ্বাসকষ্ট হতে পারে। গুরুতর কিছু হলে দ্রুত ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা এবার জেনে নিই এই সিরাপটি খাওয়ার ব্যাপারে কারা সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে যারা কিডনি সমস্যায় ভুগে রয়েছেন, অর্থাৎ ইতিমধ্যে কিডনি সমস্যার বিভিন্ন জটিলতায় আক্রান্ত রয়েছেন, তারা এই সিরাপটি খাওয়ার ব্যাপারে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। অর্থাৎ এই সিরাপটি গ্রহণের পূর্বে অবশ্যই এই বিষয়টি ডাক্তারকে ভালোভাবে জানাতে হবে। এছাড়াও গর্ভবতী মায়েরা যারা গর্ভাবস্থায় রয়েছেন, তারা এই ফেক্সোফেনাডিন বা ফাস্টেল সিরাপ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এবং স্তন্যদানকারী মায়েরা এই সিরাপটি খাওয়ার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে এই সিরাপটি আপনারা খাবেন। কখনোই নিজে থেকে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা এই সিরাপটি গ্রহণ করা ঠিক নয়। এছাড়াও যারা ইতিমধ্যে অন্য অ্যালার্জির ওষুধ গ্রহণ করছেন, তারা এই সিরাপটি খাওয়ার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অর্থাৎ নিজে থেকে না খেয়ে সে বিষয়টি একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে এই সিরাপটি খেতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, চলুন এবার আমরা এই সিরাপটি বা সাসপেনশনটি সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জেনে নিই। ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখতে হবে। সরাসরি রোদে এই সিরাপটি বা সাসপেনশনটি রাখবেন না। এছাড়াও সবসময় শিশুদের নাগালের বাইরে রাখুন এবং মেয়াদ উত্তীর্ণ হলে ব্যবহার বন্ধ করে দিন। সো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানলাম ফাস্টেল সিরাপ কি, কিভাবে কাজ করে, কোন কোন রোগে ব্যবহার করা হয় এবং ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা। সো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য বা শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমার এই ভিডিও দেখে বা ইউটিউবের ভিডিও দেখে আপনারা কখনোই ওষুধ ক্রয় করে খাবেন না এবং ডোজ নির্ধারণের ক্ষেত্রে আপনারা কখনোই আমার এই ভিডিও দেখে ডোজ নির্ধারণ করবেন না। ডোজ নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে ডোজ নির্ধারণ করতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, ঔষধ একটি সেন্সিটিভ বিষয় এবং এটি নিজে থেকে ব্যবহারে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, তাই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। সো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে একটি শেয়ার করে দিন এবং এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সম্মানিত ভিউয়ার্স, আপনার যদি অ্যালার্জি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। সো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।